এনে দাঁড়াইয়া ধানের ভাগ দিবি, তারপরে আমি বাসায় যাব, নাইলে আমি এখান দিয়ে কোথাও যাবো না। ভালোভাবে কইলে তো কানে যায় না। ধান তো উঠাই গেছে না, এখন ধান টান বিক্রি কইরা ভাগটা দিয়ে দে, তাইলে আমি যাইগা। কূপটা কোনে মারছে দেখছস? আসল জায়গাটাই কূপ মারছে, যেটা নিয়ে ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে। তুই এই যে আমার গায়ে হাত দিলি না, কাজটা ঠিক করলি না। ঠিক আছে, আমার ধানের ভাগ দিবি না ভালো কথা, আমার যে সম্পত্তি আছে, আমার যে জায়গা জমি আছে, আমারই বুঝাই দে। আমার জায়গা জমি, আমার সম্পত্তি সব আমি দেখবো, আমার জায়গায় আমি চাষবাস কইরা খামো, আমার তোকে ধানের ভাগ থাক দেওয়া লাগবে না। তোর কানা করিও দেবো না, কোনো সম্পত্তি ভাগ দেবো না, তুই কোনো সম্পত্তি পাস না। যে সম্পত্তি আছে আমাদের দুই ভাইয়ের নামে, তুই এক কানা করিও আমি আমি কোর্টে যাইতাছি, কোর্টে। শোন এদিকে আয়। রে বাবা, কি ঠান্ডা রে, 2টা 3টা পড়ছি, তারপরেও কাজ হচ্ছে না। বাইক এলাকায় কি ঠান্ডা, উফ বাবা, কি বাতাস। যাক, তাও ভালো বাড়ির কাছাকাছি চলে আসছি। কি রে, এবছর ধান এত তাড়াতাড়ি কাটে ফেলছে, কিন্তু ভাই না কইলে আরো পরে ধান কাটবে। যাক, বিলের ভিতরে কারা ভাইয়ের হাইতেছে তো ভাই গোমতো। হ, যাক, ভাইরা যখন বিলেই আছে তাইলে আর বাসায় যাবো, বিলেই যাই, ভাইয়ের সাথে দেখা করে আসি। কি রে, লোকজন কই দেখছো? শালার বুদ্ধি বাড়ি কাজ করতে, কাজ বাদ দিয়ে কই গেছে? কই বুঝলাম না। আমার মনে হয় কি জানিস, তুই কি করছ? তোর মুখ তো লাইতে কইছিস। এদিকে আয়। টাকা লাইতে জামা কার যে কাপড় ভিডিও নি কি কথা? উই এক শালার বুদ্ধার দোকানে বসে বসে কেমনে কেমনে সিগারেট খায়। এদিকে আয়। বুঝলাম না, ছোট তুই এগুলো খেয়াল করবি না? দেখছো, সেই সকাল হইতে এই জায়গাটুকু পরিষ্কার করছো, ওদের বলছি যে সব জন আজকে দিনের ভিতরে পরিষ্কার করা, টাকা নেবে কর করা, দিন শেষে কাজ করবে না। হারামজাদা ফাঁকিবাজের দল সবগুলো। এই না আমি ড্রাগন গাছ লাগামু। ও ভাই, ভাই গো, ভাইয়া রে। এই ডাকে কেটে রে? কাম সারছে। এই ওইটা আমাকে বইন না, আমাকে বইন না, ওইটা আমাকে বইনি। দেখছো টের পাইছে, ঠিক সময় মতো চলে আসছে। টের পাইছে না, ধান কাটা শেষ, ধান উঠাইছি, ঠিক সময় মতো চলে আসছে। মেজাজটা যায় এমন খারাপ হয় না। শোন ভাই, তোরে আমি একটা কথা বলি, এই বছর ও আসছে ভালো কথা, যদি ধানের ভাগ চায় আমার থেকে বেশি খারাপ কিন্তু কেউ হবে না। প্রত্যেক বছর কষ্ট করবো আমরা, ধান লাগাবো আমরা, টাকা খরচ করবো আমরা, আর প্রত্যেক বছর এসে ধানের ভাগ নিয়ে কত সুন্দর চলে যাবে। আজকের খবর আছে, তাহলে আসুক, তোর করলে ধানের খাতের মধ্যেই গাড়ি থুই দেবো। ঠিক কইছস, আগে আসুক। দেখ ব্যাগরটা কেমনে আসতেছে। ব্যাগরটা সাথে আছে, জামাই রে আনা নেই, একা একা আইছে। ভালো হয়েছে। আর ও তো আর খয়রাতির বাচ্চা। শালা কি দেই যে আব্বা বিয়ে দেছে। আরে ভাইয়া, আরে এই যে দাঁড়া। এই দাঁড়া, ওই নেই ফুল স্টপ মার। কি করতে আইছস? ওই ভাইয়া, আসলে হয়েছে কি, তোদের বাসায় যাইতেছিলাম, কিন্তু ওই রাস্তা দিয়ে দেখলাম তোরা বিলে, এই জন্য বিলে চলে আইলাম, বাসায় না যাইয়া। ব্যাগটা অনেক ভারী, আর তো গয়নে যে ঠান্ডা, বাবা রে বাবা, এত ঠান্ডায় তোরা থাকস কেমনে? আচ্ছা ঠিক আছে, আসছিস খুব ভালো কথা, কিন্তু কিসের জন্য আসছিস তাড়াতাড়ি বল, আমাদের কাম আছে। তোর সাথে আজাইরে পেঁচাল পেলার সময় আমাদের নাই। ওই ভাইয়া, হয়েছে কি, তোরা তো ওই যে কইছিলি না আর কিছুদিন পরে ধান কাটবি, তা আমি ভাবলাম যে যাই তোদের বাসা থেকে কিছুদিন বেড়াইয়া ঘুইরা ফিরা, তারপরে যখন ধান টান কাটবি তারপরে মনে কর ভাগ টাক নিয়ে একবারে যাবো, মানে এই জন্য এলাম আর কি। যাবি না বাসার দিক, যাবি না? কইছিলাম না, রামজাদির বাচ্চা ধানের ভাগ নিতে আইছে, ঠিকই টাইম মতো চলে আসছে। দেখছিস আরো কি বলে, কয়দিন নাকি বাসায় থাকবে। শোন, আমার বউ তো বউ জানিস কেমন বউ, যদি বাসায় যায় না কিক মেরে কলম বাসা থেকে বাইর করে দেবে। আমারটা কি কম যায় তোরটাতে? ঠিকই তো। আর রাত্রে তো মনে কর যে এই বোনরে যদি বাসায় নিয়ে যাই আর বলছে কয়দিন থাকবে, এই কথা যদি শুনতে পারে, বাড়ির ভিতর তো মনে করে একটা তুল কালাম শুরু করে দেবে, শীতকাল থাকাও বন্ধ করে দেবে। শোন, কালকে রাত্রে খাটের নিচে ঘুমাইছি, লাত্তি মেরে ফেলাই দিয়েছে রাত্রে। আর এখন যদি এই বিপদ নিয়ে যাই রুমে, তো ঘরে ঢুকাই বন্ধ হয়ে যাবে মানে। আর তুই তো জানোস আমি বউ ছাড়া থাকতে পারি না। ঠিকই বলছিস, আরো শীত যে ঠান্ডা পড়তেছে, এই ঠান্ডায় বউ যদি থাকতে না দেখাছে,
আরে মরা ছাড়ার কোনো উপায় নেই। এই। যেভাবে হোক ওর একটা আলু বুঝ দিয়ে ওর চুরি করে পাঠাই দেয়। তেরা আছে, মাথায় বুদ্ধি আছে, আলু বুঝ দিলে কি হবে? ওর তোর করে গাড়াই পাঠাই দিব। ঠিকই বলছিস। কি করবি এখন? এই শোন, ওই ওই বাড়িতে যাওয়ার কোনো দরকার নাই। তোদের ভাবিরা বাসায় কেউ নাই, বাবার বাড়ি সব বেড়াতে চলে গেছে, গেছে নাই নাই নাই। কেউ বাসায় নাই। আমরাও আসছি এই ধানের এই যে এডুকাস পরিষ্কার করে আমরা শ্বশুর বাড়ি যাবো। তুই এক কাজ কর, তুই এখন বাসায় চলে থাকা, আরো কিছুদিন পরে আসিস। তোর ভাবিরা যখন বাড়িতে আসবে তখন তোর ফোন দিব, মানে যা যা বাসায় যা। আর বাসায় খাওয়ার কিছু নাই? হ, সব তালা মারা, ফ্রিজ বন্ধ করা, তারপরে যে ধান মান সব তালা মারা, কিছু নাই কিছু নাই, জাগা বাসায় যা। ও আচ্ছা, তোমরা আমার ভাই, আমি তোমাকে চিনি না, তোমাকে তো আমি হারে হারে চিনি। দুইজনে মিলে কানে কানে ফোন দিয়ে আসতেছ আমার এখন এখান থেকে তাড়ানোর জন্য না? আমারে ভাগ দিবা না এই বুদ্ধি তাড়তেছ। আমিও কম না, আমিও তোমাকে বোন, ভাগ না নিয়ে কোথাও যাব না। হই ভাইয়া শোন, আমি কি কই, ভাবিরা নাই তো কি হয়েছে, আমি আছি না, আমি রান্না বাড়া করে তোকে খাওয়া মনে, অসুবিধা নাই। আর ভাবিরা যে কদিন না আসে রান্না বাড়া কাজ বাজ সব আমি করবো, অসুবিধা কি? আর আরেকটা কথা হচ্ছে কি, দাম তো ওইটাই গেছে না, এখন ধান টান বিক্রি করে ভাগটা দিয়ে দে, তাইলে আমি যাইগা। কূপটা কোনে মারছে দেখছস? আসল জায়গাটাই কূপ মারছে, যেটা নিয়ে ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে। যেভাবে হোক তাড়াইতে হবে, ওরা তো ভাগ দেবই না। এবার বলছি না, দরকার হলে ওরা গাড়াইতে গাড়াইতে বাসায় পাঠাই দেবো। কি করবি? এই শোন, বললাম না তোরে বাসার সবকিছু তালা দেওয়া, তুই এখন জাগা, আমাদের সময় নাই, কামে যাই আমরা। শোন, বাসায় সবকিছু তালা দেওয়া, তোরা কি খাস, কই থাকস? কইলাম না আমরা শ্বশুর বাড়ি যাচ্ছি। যাবি যখন তাইলে আমার ধানের বাগটা দিয়ে যা, ধান তো উঠেই গেছে। শোন, এই বছর তোর এই বাঘটা কিছু দিতে পারবো না। এমনিতেই ধান করছি, অনেক লস খাইছি, সব ধান নষ্ট হয়ে গেছে, অনেক দিন আদায় কাছি, দিতে পারবো না। তুই সামনের বছর বাঘ নিস, যা এখন বাসায় জায়গা। হ্যাঁ যা, আর তোর ভাবিরা আসলে ফোন দিব মনে, জামাই সব বেড়াই যাস 3-4 দিন। হ্যাঁ, 3-4 দিন বেড়ায়, তারপরে খাওয়া দাওয়া করে তারপরে যাস। আরে ঠান্ডার ভিতর থাকার জায়গা নাই, যা। আমরা বললাম না, আমরা তো এই কাজ দুঃখ শেষ করে আমরা শ্বশুর বাড়ি যাবো, তুই এখন জায়গা বাসায় যা। এ কই এতক্ষণ লাগে? তাড়াতাড়ি আয়। এদিকে আয়। বুঝলাম না। সিগারেট খাওয়া লাগে এখনই, কাম কত পড়ে রয়েছে, আমার শ্বশুর বাড়ি যাওয়া লাগবে না? আচ্ছা তুই জাগা। বোন তাহলে জাগা, ভালো থাক। হ্যাঁ, এই এদিকে আয়, এদিকে আয়, এই যে এই না আমরা, এদিকে আয়। এই রুইমের পোলাটার স্কিন মারবো। একটাও কাম করে না ঠিক মতো, কামে ফাঁকি দেয়। সেই সকাল হইতে এদিক জায়গা পরিষ্কার করতে, এইখানে আলু লাগাবো, এমনও পরিষ্কার করে না, সারা মাঠ দিয়ে দূরে এইগুলো করে, তাইলে কি আমাকে সামনে আগাইতে পারবো? এই বছর এমনিতে দানা লস খাইছি। আমার মেজাজটা খারাপ হয়ে যাইতেছে। কি রে তুই দাঁড়ায় রইছিস কা? যা। শোন, তোগো মতলব কিন্তু আমি বুঝি, তোরা প্রতিটা বছর প্রতিটা সিজনে আমার সাথে এই কামটা করস, আমি ধানের বাগ না নিয়ে কোথাও যাবো না। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, তোর কথা কইলে তুই বুঝিস না কেন? তুই সে তেড়াই রয়ে গেছিস। তোর ভালো মেনতি বললাম যে এই বছর দানে লস খাইছি, তুই বাসায় জায়গা, আমাদের কোনো কথাই শুনবি না। আজ টাকা তোরা বুঝলাম না। এই তুই থাক। তুই যা, তো গাছটা ধরে সব কটা নিয়ে যা, তাড়াতাড়ি যা, আমিও আসতেছি, দাঁড়া। এই দাঁড়া, কই যাস? শোন, নাটক করিস না আমার লগে। তোগো যে ধান এবছর অনেক ভালো হয়েছে, এটা আমি কিন্তু খুব ভালো কইরা জানি। কি মনে করস আমি এনে না থাকলে কিনের কোনো খোঁজ খবর পাই না? আমি সব খোঁজ খবর রাখি, ঠিক আছে? ধানের ভাগ না নিয়ে আমি কোথাও যাবো না। তুমি তো খোঁজ খবর রাখবা, তুমি তো বাল পাক না, দামাত্তা, তুমি খোঁজ খবর রাখবা না? ধানের বাঘটা দিতে পারবো না, বাসায় জায়গা। আসতেছি। আসতেছি মানে কি? এনে দাঁড়াইয়া ধানের ভাগ দিবি, তারপরে আমি বাসায় যাব, নাইলে আমি এখান দিয়ে কোথাও যাবো না। দেখ, তুই আমাদের ছোট বোন, আমি চাই না তোরে এইভাবে একটা থাপ্পড় মারতে, আমি কিন্তু চাই না, আমি চাই না তোর গায়ে হাত তুলতে। ভালোভাবে বলতেছি, এখান থেকে যা, ঝামেলা করিস না। তুই আমার থাপ্পড় মারলি কে? দেখালাম আর কি, এইভাবে তোরে থাপ্পড় মারতে চাই না, আমি তাই বলছি আর কি। তুই আমারে ধানের ভাগ দিবি কিনা তাই ক। শোন, আমি কিন্তু তোর কাছে খয়রাত করতে আসি নাই। এই জায়গার ভিতরে আমারও অধিকার আছে, আমার জায়গা আছে। তোরা জায়গা জমি সব করস, তারপরে তোরা যতটুকু ভাগ দেস আমার সব তো দেস না। আমার যতটুকু দেস আমি তোকে কথার উপরে কোনো সময় কোনো কথা কই না, যা দেস সেটাও দিবি না কে? কোনো জায়গা পাবি না, কোনো সম্পত্তি পাবি না, তুই ভাগ পাবি না। এতদিন ধরে দিছি, আমরা দিতে পারবো না, বলছি না, একটা কানা করেও দিতে পারবো না। আমরা কষ্ট করে ধান লাগাবো, সারা জীবন পরিশ্রম করবো, এই দেখ শ্বশুর বাড়ি একটু বেড়াইতে দেবো, তাও বেড়াইতে পারলাম না। এই যে
কাজ করতেছে না ঠিক মতো, এইগুলো দেখা লাগে। আর তুমি সময় মতো এসে সুন্দর করে বাগ নিয়ে যাবা, তা তো হইব না। ও আপনি কি এই ব্লেজার শুট বুট এগুলো পরে খেতে কাজ করেন? আমি কাজ করতেছি না, আমি শ্বশুর বাড়ি যাবো, রেডি হয়ে বেরোইছি। ও বড় ভাইও যাবে, দুজন একসাথে যাবো। তুই এখন যা, বাসায় শোন যা। ছোট ভাইয়া, আমি তোর একটা কথা ঠিক মতো ভালো মতো করে দিই, সুন্দর করে শোন, এদিকে আয়। আমি ধানের বাগ না নিয়ে কোথাও যাবো না। মেজাজটা এখন কান না খারাপ হয়, যাবি না? না, যা। আমি কইছি না আমি কোথাও যাবো না, আমার ভাগ দেন, আমি যাবো না। মনটা চায় তোর একদম একদম মনটা চায় একদম এমনি মারি হালাই দি। আরে তুই তো টেরা কে? তোর ভালো কথা কইলে তুই বুঝিস না? তুই আমার ভাগ আমারে দিবি না কে? তোর কেন ধানের ভাগ দেয়া লাগবে? কষ্ট করি আমরা। শোন, তুই এই যে আমার গায়ে হাত দিলি না, কাজটা ঠিক করলি না। ঠিক আছে, আমার ধানের ভাগ দিবি না ভালো কথা। আমার যে সম্পত্তি আছে, আমার যে জায়গা জমি আছে, আমারে বুঝাই দে। আমার জায়গা জমি, আমার সম্পত্তি সব আমি দেখবো। আমার জায়গায় আমি চাষবাস করে খামো, আমার তোকে ধানের ভাগ থাক দেওয়া লাগবে না। কি কইলি তুই? তোর জায়গা জমি তোর সম্পত্তি মানে? তা আমার সম্পত্তি ছাড়া কে না, আমার ভাগ আছে না? কিসের তোর ভাগ? মেয়ে মানুষের আবার কিসের ভাগ? সম্পত্তি তো আমাদের দুই ভাইয়ের নামে। আমার ভাগ মানে আমার বাপে মরার আগে আমাকে 3 ভাই বোনের নামে লিখে দিয়ে যায় নাই সবকিছু, তাহলে আমার ভাগ নাই এইখানে? না, সবকিছু আমাদের দুই ভাইয়ের নামে। ঠিক আছে, কাগজপত্র তো সব আছে। এই যে কাজটা করলি না, এর ফল একদিন ঠিক পাবি। আমি এখনই থানায় যাবো, যাইয়ে তোর নামে আর বড় ভাইয়ের নামে যদি আমি কেস না করছি, এই জায়গা জমি সম্পত্তি না নিয়ে না আমি কোথাও যাবো না। দেখিস এই শোন এদিকে আয়। কিসে? কই যাবি? থানায় যাবো, কেস করবো। থানায় যাবি কে? থানায় যাবি কে? হ্যাঁ, গায়ে হাত দিবি না কিন্তু। হাত দিলে কি করবি? বড় মানুষ দেখে কি মনে করছিস আমি গায়ে হাত দিতে পারবো না? তুই আমার কোনো কথাই শুনতে চাস না, কিসের জন্য? আমিও তোরে ভালোভাবে কইছি, আমার সম্পত্তির ভাগ আমারে দিয়ে দে। মুন্ডা চায় সম্পত্তির ভাগ, মুন্ডা চায় তোরে। তোর কানা করিও দেবো না, কোনো সম্পত্তি ভাগ দেবো না। তুই কোনো সম্পত্তি পাস না, যে সম্পত্তি আছে আমাদের দুই ভাইয়ের নামে। তুই এক কানা করিও আমি আমি কোর্টে যাইতাছি, কোর্টে। এই শোন এদিকে আয়। এই 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 শোন, এই দাঁড়া। হ্যাঁ কিসে? তুই কোর্টে যাবি মানে? হ্যাঁ, তুই যে সম্পত্তি সম্পত্তি করতেছস, তোরা যে বিয়ে দেওয়ার সময় আমরা যে কাড়ি কাড়ি লাখ লাখ টাকা খরচ করছি, তোর জামাইরে বাইক কিনে দিছি, এই টাকা দেবি করে? হ্যাঁ, তুই যে সম্পত্তি পাতিস তোর ভাগের জায়গায় বেইছে, তারপর তোর জামাইরে বাইক কিনে দিছি, আইফোন কিনে দিছি, আর যা যা লাগে সবকিছু দিছি। তুই দিছিলি? তোরা দিছিলি না আমার আব্বা দিছিল? আব্বা পাইছে কই? আব্বা তো তোর ভাগের সম্পত্তি থেকেই তো দিছে। আমার আব্বা তো এটা কয়ে দেয় নাই যে আমার ভাগের সম্পত্তি বেচছে আমার জামাইরে এইগুলো দিছে। তোকেও কইছিল বালপাকনামি করে আমার জামাইরে এত কিছু দিতে? হ্যাঁ, আমি শোন এত কিছু জানতে চাই না। আমার আব্বা মরার আগে 3 ভাই বোনরা সম্পত্তি সমান ভাগ করে দিয়ে গেছেন। আমি আমার সম্পত্তির ভাগ চাই, নাইলে যদি সম্পত্তির ভাগ ভালো মতো না দিস, সুন্দরভাবে যদি না দিস, তাইলে কিন্তু আমি দেশ কি করি। আচ্ছা ঠিক আছে, তুই যা পারিস তাই কর, যা বালটা ফালাইস, যা। আমি কোর্টে যাইতেছি, খারাপ। জাগা, কিচ্ছু করতে পারবি না। আমরা বলবো যে বিয়ে দেওয়ার সময় কাড়ি কাড়ি টাকা খরচ করছি, সব কাটা। কিছু করতে পারি আর না পারি দেখিস ওইটা। আচ্ছা ঠিক আছে, যা, আমিও দেখা নিমু কি করতে পারিস। আইসে সম্পত্তির ভাগ নিতে, মুখের কথা কইলেই সম্পত্তির ভাগ। প্রত্যেক বছর ধান নিয়ে যায়, এবার হয়েছে ধান নিতে, সম্পত্তির ভাগ একদম দেবো। এই এদিকে আয়, এদিকে তাড়াতাড়ি। ইচ্ছা মতন দিয়ে দিছি। তুমি ওই দিক দিয়ে ইচ্ছা মতো দাও, আর এদিক বোন ইচ্ছা মতো দিয়ে গেছে। কে বোন কই? চলে গেছে। কই গেছে? বাসা গেছে? না, আরে চল তাড়াতাড়ি। বাসায় না, বাসায় না, কই গেছে? কোর্টে গেছে, থানায় গেছে, মামলা করবে। কে? সম্পত্তির ভাগ চাই। আচ্ছা মতো দিছি, থাপ্পড় লাঠি কয়টা দিছি, এখন কোর্টে যাচ্ছে, মামলা করে সম্পত্তি নাকি তারা ভাগ দিতে হবে। তোরে তো বালপাকনামি করতে কইছি। তোরে কইলাম না একটা আলু বুঝ দিয়ে পাঠাই দে। আলু বুঝ দিলে কি শোনে? আমিও কইছি বলিস ফেলাই, যা কোর্টে যাচ্ছে, যাক, সমস্যা নেই। কয় টাকা দানের জন্য কয় লাখ টাকা জমি দেওয়া লাগবে? 1 টাকাও দেবো না। বিয়ের সময় যে কাড়ি কাড়ি টাকা খরচ করছি না, ওই সব শোধ। ওইসব শোধ। কাগজপত্র কি মিথ্যা কথা কইবো? কাগজপত্র সব ছিঁড়ে ফেলাবো। ছিঁড়ে বলা আইন আদালত আছে। বাসায় চল, আইন আদালতের সাথে বসবাই। তুই কাজটা একটু ঠিক করছ, বুঝলাম না।